এর 7 নম্বর অঙ্কে দেওয়া আছে 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত? কি চেয়েছে? প্রতি ভাগের দৈর্ঘ্য কত? তাহলে দেখো তো, একটা তার দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? একটা তার। মনে করো এই তারটা হচ্ছে 2304 মিটার লম্বা। এটা কি? হ্যাঁ, এবং বলছে এত লম্বা তারকে 96টি সমান ভাগে ভাগ করা হয়েছে। এই তারটাকে কতটা ভাগে ভাগ করা হয়েছে? 96টা ভাগে ভাগ করা হয়েছে। মনে করো এই যে ভাগগুলো করলাম আমি, এগুলো 96টা ভাগ করা হয়েছে। কয়টা? 96টা। এখন আমার চেয়েছে এই ভাগ থেকে এই ভাগ, এই ভাগ থেকে এই ভাগ, এই ভাগ থেকে এই ভাগ, প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত মিটার? কি চেয়েছে? প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত মিটার? তাহলে কি আমি এটা লিখতে পারি যে যে 9 10 6 96 ভাগ সমান, বা 96টি ভাগ সমান 96 ভাগ সমান 2304 মিটার। এটা লিখতে পারি। অতএব বা সুতরাং 1 ভাগ সমান 2304 ভাগ 96, এত মিটার। মানে এটা 1 ভাগের দৈর্ঘ্য আসবে। বুঝো নাই? এই ভাগটা দেখো কিভাবে দেখালাম। ভাগটা যে 96 দিয়ে আমি 2304 কে ভাগ করতেছি। আমি 96 দিয়ে 2304 কে কি করতেছি? ভাগ করতেছি। তো 96 100-র কাছাকাছি না? এটাকে 100 ধরলে, আচ্ছা 96 দিয়ে কি 2 কে ভাগ যাবে? 2 আর 3 23, 23 কে ভাগ যাবে? কারণ ভাজ্য কখনো ভাজকের চেয়ে ছোট হতে পারে না। এই জন্য আমি আরো 1 ঘর নিয়ে নিলাম। কত নিলাম? 230 নিলাম। কত নিলাম? 230 নিলাম। হ্যাঁ, তো 230 কিভাবে আমি যাবে, এটা কিভাবে বুঝবো? এই 96টা হলো 100-র কাছাকাছি। আমি মনে মনে ধরবো 96টা হলো 100। 100-র ঘরের নামতা পড়া খুব ইজি। 1-এর ঘরের নামতা আর 100 ঘরের নামতা একই। 100 1-এর ঘরের নামতা সহজ না? 100 একে 100, 2 100 200, 3 100 300, 4 100 400, 5 100 500, এভাবে 9 100 900, 10 100 1000। সহজ। 100-র ঘরের নামতা সহজ। এই জন্য আমি 96টাকে মনে মনে, মানে এটা এমনি ধারণা করব যে এটা কতবার যাবে। এটা ধারণা করার জন্য আমাকে কি করতে হবে? আমি এটাকে যখন 100 ভাবলাম, এটাকে কত ভাবলাম? যখন আমি 100 ভাবলাম, তখন দেখো তো 100 দিয়ে 230 কে কতবার যাবে? তাহলে 96 দিয়েও 230 কে কয়বার যাবে? 2 বার যাবে। কেন 2 বার যাবে? কারণ 96 100-র কাছাকাছি। 96টা কি? 100-র কাছাকাছি। 3 বার দিয়ে দেখো 230-এর চেয়ে বড় হবে। 3 বার দিলে কি হবে? কথাটা বুঝতে পেরেছো? রুকাইয়া, আমার কথাটা বুঝতে পেরেছো আপু? এই জন্য আমি এই 96কে মনে মনে 100 ধরলাম। তাহলে 100 দিয়ে 2 বার দিলে 200 হয়। আবার সংখ্যাটা আছে 230। তখন আমি ভাবলাম তাহলে 96 দিয়েও 230 কে কয়বার যাবে? 2 বার। এই জন্য 2 নিলাম। এখানে 2 বার দিয়ে 2 দিয়ে 96 কে কেন গুণ করতেছি বলো তো? কারণ 96 ঘরের নামতা কি আমার মুখস্থ আছে? নাই। এই জন্য আমি 2 দিয়ে 96 কে গুণ করে দেখতেছি কত কত আসতেছে। 96 কে 96, 96 দুগুণ 192, এটা আমার মুখস্থ নাই। এই জন্য আমি এই 2 দিয়ে 96 কে গুণ করতেছি। 2 96 192 হয়। কথাটা বুঝতে পেরেছো? সরি, 2 আছে কত? 10 পাবো। আর হাতে আছে কত? 1। 9 আর 1 কত? 10 আছে কত? 13 পাবো। 3 হাতে কত আছে? 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল। বাম দিকে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন নাম্বার নাম এই 4টা। এখন কি নাম্বার নাম? 4 দিয়ে হলো 384। আমি এটাকে মনে মনে কত ধরেছিলাম? 100। 4 100 কত? 400। এই 384টা মানে 400-র কাছাকাছি না? আর এই 96 100-র কাছাকাছি না? তাহলে আমাকে মনে মনে ধরে নিতে হবে এটা মানে 4 বার যাবে। কারণ 4 1 তো 400 হয়। তাহলে 4 96 মনে হয় 384 হতে পারে। এই জন্য আমি গুণ করে দেখবো 4 96 কত। 4 96 কত? দেখো 4 6 কত? 24-এর 4 হাতে কত আছে?
4 লং কত? 36। 36 আর 2 কত ভাইয়া? 38। দেখো 384 মিলে গেছে। ভাগটা এবার বুঝছো? তাহলে আবার এখানে ফলাফল কত হলো? 24।